তো সকাল সকাল উঠছি, উঠে অনেক কাজকর্ম করছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। তো ঘরদোরগুলো ঝাড়ছি, অনেক ময়লা হয়েছিল। নুসরাতের ঘরের কাপড় চোপড় খুলছি, এই যে খুলে আনে অনেকগুলো এখানে রাখছি, ভিজাই দিব। তো এখন 10টার মতো বেজে যাচ্ছে, অনেক দেরি হয়ে গেছে। বাসি কাজকর্ম সবটাই করছি আমরা, সকালের নাস্তাও হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। আর আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে আসছি নতুন একটা ব্লগ। তো দেখেন এই মুহূর্তে আমার বাবা বাজার থেকে, আমার আব্বা সিম কিনে আনছে। সিমগুলো সুন্দর না নুসরাত? অনেক সুন্দর। আর এখানে পেঁয়াজ কিনে আনছে। আর এগুলা কি দেখি, তোমার নানু আনছে। তো এগুলা মশলা ছিল না আমাদের বাসায়, তো একটু মশলা কিনে আনছে। আর ফুলকা এগুলা আজকে নেহা বাবু দেখো কাজ করতেছে কি আম্মু, এগুলা কেটে নিব, দাও এগুলা কেটে নিব মা, রেখে দাও। তো আজকে ফুলকা ভাজি করব। আর আমার আব্বা পুঁটির মাছ আনছে, ভাজি খাবে, আগেকার মানুষ। তো সব কিছুই নিয়ে আসছি রেডি করে। মরিচগুলো বেটে নিব শিলনোড়ায়, সব কিছু কেটে বেছে রেডি করে নেই আজকে রান্না। তো ফুলকা কাটছি, সরেছ তো ফারিয়া বালতিটা। নেহা বাবু এত দুষ্টামি করে কাজের সময়। ফুলকা কেটে নিছি, এগুলা নুসরাত ছিলে দিছে, অনেক হেল্প করছে। আলুগুলো নতুন আলু তো হাতের মধ্যে ছিলিচ্ছে, তো চোখের মধ্যে ঝাল লেগে গেছে বাবু। আর এত জিনিসপত্রের দাম, কিভাবে আমরা খাওয়া দাওয়া করবো বলেন? আমাদের মতো গরিব মানুষ চলা অনেকই সমস্যা। তো আমার বাবা হঠাৎ মঠাৎ করে বাজার করতেছে, আনিচ্ছে যা পারতিছে। তো আজকে মাটির চুলায় রান্না করব। খড়িগুলাও কালকে কুড়ায় আনছি, তো মাটির চুলায় রান্না করব। সব কিছু কেটে সব রেডি করছি। আর এই তো মশলা বাটতে চলে আসছি, মরিচ রসুন আর মশলা নিয়ে পাটানোড়ায় বেটে নিচ্ছি। আর এই পাশে পুঁটি মাছগুলো ভালো করে ধুয়ে রাখছি, সুন্দর করে এগুলা বেটে নিচ্ছি। আর নেহা বাবু দেখেন খালি কাজ করতে দিচ্ছে না। বাবুর আজকে খুব জ্বর, ঠান্ডা, ওষুধ খাচ্ছে, তাও বাবুর একটু কমছে। আমি মশলাগুলো বেটে নিয়ে রান্নার কাজে সব ধুয়ে নিয়ে চলে আসছি। পেঁয়াজ দিছি, হলুদ দিছি, লবণ, এই বাটা মশলা সব কিছু দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিব। আর এই পুঁটির মাছ দিয়ে আমার আব্বা ভাজি খাবে। তো ওই খড়ি কাটে দেখো আম্মু হাতে কি বড় একটা ফোসকা উঠে গেছে, জ্বলিচ্ছে। তো তাও বাবা যখন খাবে, আমার আব্বা, গ্রামের লোকজন এরকম করে খাবার দাবার বেশি পছন্দ করে। তো সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর নেহা বাবুকে আমরা দোলনার মধ্যে রেখে দিছি, নেহা বাবু দোলনা খাচ্ছে। আর আমি রান্নার কাজে আসছি, কাপড় অনেকগুলা ভিজায় রাখছি মা। তো এদি সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, কত সুন্দর কালার আসছে দেখছো। মাখাইছি। এই সিমও নাকি এরকম করে ঝুরি ঝুরি করে কেটে দিয়ে খাবে, আমাকে বলে গেল। তো সিমগুলাও কেটে নিছি আমি, বিসমিল্লাহ। সিমগুলো দিয়ে মেখে নিচ্ছি, একবারে মাখায়ে রান্নাটা তুলে দিব। এই পাশে মাছগুলো, এগুলা দেশি মাছ, পুঁটি মাছ, কয়টা টাকির মাছও আছে, দিয়ে সুন্দর করে আমার আব্বাকে ভুনা করে দিব পেঁয়াজ দিয়ে। তো আজকে এটা রান্না। আর নতুন কি কাটছি দেখছো বাবু, ফুলকা। আজকে প্রথম পেঁয়াজের ফুলকা ভাজি করব আমরা আজকে নতুন। সব কিছু মেখে নেওয়া হয়ে গেছে, একটু পানি দিব, দেখো আম্মু অল্প একটু পানি দিব, বিসমিল্লাহ। তো চুলার জালটা ধরাই দিই মা, চুলার জালটা ধরাই দিছি। আর আজকে অনেক সুন্দর রোদে উঠছে, রান্নাটা বসাইছি। আর আমাদের চুলার উপরে কোনো চাল নাই, খুব রোদ। তো রান্নাটা হয়ে নিক, বসে থাকলে হবে না, আমাদের অনেক কাজ আছে। এখন কাপড়গুলা ভিজায় রাখছি, এই রান্নাটাও হচ্ছে, আমার কাপড়টাও ধোয়া হয়ে যাবে। নেহা বাবু দোলনাতেই আছে, তো কাপড়গুলো ধুতে যাবো মা। কাপড় ভিজাইছি, এখন এগুলা আমি ধুয়ে নিই মা। আচ্ছা, আমার কাপড় ধোয়া শেষ। দেখেন রান্নাটাও হয়ে গেছে, কি সুন্দর মাশাআল্লাহ কালার চলে আসছে। পিসা মশলা দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আর রোদ উঠছে অনেক সুন্দর। তো ভাজিটা হয়ে গেছে। আর আজকে নুসরাতের ঘরের কাপড়গুলো শুধু ধুইছি, এক বালতি ধুয়ে আনছি। এগুলা রোদের মধ্যে নাড়ে দেওয়া লাগবে।
তো আগে ভাজিটা সুন্দর করে একটু আস্তে আস্তে চুলার মধ্যে ধীরে ধীরে তাপে রান্না করতে হবে। নুসরাত এরকম করে ভাজি খেতে পছন্দ করে, আমরাও খাই। তো আমরা রান্না কাউকে শিখাচ্ছি না, আমি যেভাবে রান্না করি সারাদিন যেগুলা কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর নেহা বাবু এখনও দোলনার মধ্যেই আছে, কাজ করা এই জন্য ভালো হচ্ছে। বাবু চুপচাপ আছে, বাবু হয়তো বা ঘুমাই যাবে। আর কাপড়গুলো আমি এখন মেলে দিই আম্মু, ভাজিটা হোক। আসা নাও, বিসমিল্লাহ আল্লাহ। কড়াই থেকে মাছের ভাজিটা নামাই নিছি, নিয়ে এখন এই ফুলকোগুলো ভাজি করব। আম্মু তুমি মাছের ভাজিটা রেখে আসো, যাও ক্যামেরা অফ করে দাও। ফুলকা ভাজিটা উঠাই দিছি, ফুলকা ভাজিটা হয়ে নিক। আর একটা রাজানো দিয়ে দিছে, তো নেহা বাবুকে গোসল করে দিতে হবে। নেহা বাবুর গায়ে একটু গরম গরম, তো রোদে উঠছে, গোসল করাই দেই। ক্যামেরা চালু থাকাকালীন আমরা কত যেটুকু ভিডিও বানাতে হয় সেটুকুই কাজ করি, কিন্তু অফ ক্যামেরায় আমাদেরকে অনেক কাজ করতে হয়, যেহেতু আমরা গ্রামের মেয়ে বউ, আমাদের প্রচুর কাজকর্ম আছে। তো আচ্ছা, অনেক কথাই বললাম, আবারও বলতেছি আমি নতুন, আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা মাফ করে দিবেন। তো ফুলকা ভাজিটা হয়ে নিক, আমি বাচ্চাকে গোসলটা করাই দিই। ফুলকা ভাজিটা হয়ে গেছে, অনেক কাজও হলো বাসার রান্নার ফাঁকে। তো মাশাআল্লাহ রান্নাটা হয়ে গেছে, এখন নামায়ে নেই, চুলার জালটা জ্বলতেছেই। এগুলা সব জিনিসপত্র উঠাই নিতে হবে, পরিষ্কার করতে হবে। নুসরাত বাবু দুপুর হয়ে গেছে, গোসল করতেছে। নেহাকে তো গোসল করায়, জামা কাপড় পরায় ফারিয়ার সঙ্গে বাইরে গেছে। তো তরকারিটা নামায়ে নিই। তো সব কাজ করছি আজকে, আপনাদের ভাইয়া এখনো বাড়িতে আসে নাই, মিলটা চালু হবে, অনেক কাজ। তো ধীরে ধীরে একা একা সব কাজ করতেছি, সব কাজ দেখানো সম্ভব হয় নাই। আর মুরগিগুলোকে এত ক্ষুধা লাগছে, দেখেন লাভ দিয়ে চলে আসতেছে। তো এদেরকে আজকে খাবারই দেওয়া হয় নাই। লাইভ দেখায় না, নিচে দেখায় না, খাচ্ছে দেখেন মুরগিগুলাকে। নুসরাত আজকে একটু খাবার দেয়নি, সাথে দিতে আসেনি। তো অনেক গোসল টুসল করে নিছি। দুপুরে ভাবছিলাম হয়তো একসঙ্গে খাবো, খাওয়ার হবে না একসঙ্গে, এখন একা একাই সবাইকে খাইতে হবে। তো মুরগিগুলাকে খাবার দেওয়া হয়ে গেছে, দরজাটা লাগাই দিই। দেখো মুরগি, এদিক দিয়ে দেখাও, মুরগিগুলা খাবার খাচ্ছে কত সুন্দর। আমি এটা রেখে দেই, খাবারের ব্যাগটা এখানে রেখে দিলাম। আর রোদও চলে গেছে, এখন নুসরাতের পাখিগুলা বেলা চলে যাচ্ছে, পাখিগুলাকে ঢেকে দিব। ঠান্ডায় একটা পাখি যেহেতু মারা গেছে নুসরাতের, তো পাখিগুলাকে সুন্দর করে ঢাকনা দিলাম। এখন বাসার গোসল করে এখন ভিতরেই কাপড় লড়াই দিছি। তো যাই বাসার কাপড়গুলো আছে উঠায় নিই। তো এগুলা ধুয়ে দিছিলাম, এই যে ঘরে নুসরাতের ঘরের এগুলা শুকায় গেছে। এটা নেহা বাবুর জামাগুলা শুকাইছে, চালের উপরে দিছি। মা দেখো তো, চালের উপরে অনেক রোদ থাকে, তো চালের উপরেও জামাগুলা লেড়ে দিছিলাম। তো এখন শুকাইছে, এগুলা এখন আমি রেখে আসি। ছাগল তোলা লাগবে মা, এই তো ছাগলগুলা উঠাতে আসছি, চলো। তো ছাগলটাকে বাঁধে দেই, ছাগলগুলা আবার তারা দেখ নামে যাচ্ছে। বেড়াও বেড়াও, এদিকে দেখাও, সব ছাগলগুলো ওঠা হয়ে গেছে। ছোট ছাগলটাকে উঠাইছি, আর সবাইকে পাতা বাঁধে দেওয়া হয়েছে, খাচ্ছে। চলো এখন বাইরে একটু কাজ আছে করি। এই যে ময়লাগুলো অর্ধেক পরিষ্কার করে রাখছিলাম, আর এখানে এই ময়লাগুলো উঠাইনি। বাইরেরও ময়লা আছে মা, বাইরে ওগুলো তো ঝাড়ুই দেওয়া হয় না। একা একা সারাদিন কাজ করি অনেক। নুসরাতকে বুঝি ফারিয়া নিয়ে গেছে, নুসরাতকে আমার কাছে নেহাকে, সরি নেহা বাবুকে নিয়ে গেছে। এখন যাইতে হবে, ময়লা তো লাসি বাবু। ছাগল বাঁধে রাখি, তো কত ময়লা করছে, গামলাগুলো সরাই রাখি মা। এগুলা একটু পরিষ্কার করে নিব, কত নোংরা দেখেন। এখানে প্রতিদিন সকালবেলা করে ময়লাগুলো ছাগল বাঁধা হয়, রোদ আসছে। তো এখানে ছাগলগুলো বাঁধে রাখি, সেগুলা ছাগল এখন ঘরে
উঠালাম, বৈকাল হয়ে গেছে, তো এটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে নিলাম, পরিষ্কার করে সব ময়লাগুলো ঝাড়ু দিয়ে নিয়ে নিচ্ছি। এখন এগুলা তুলে ফেলে দেবো, সবগুলো তুলে নিচ্ছি, ময়লাগুলো ফেলে দিলাম। চলো মা বাড়ি যাবো এখন, আসো। এগুলা ছাগলের সারা খাবার ছিল, এগুলা গরুর দিব। গরুকে খাবারগুলো গামলাতে ঢেলে দিলাম, এই লাল গামলায় ছিল খাবার। এই যে আমাদের গরুগুলো গোয়ালের মধ্যেই আছে। আজকে আপনাদের ভাইয়া তো বাসায় আসেই না এখনও, তো কি করব, আজকে সেরকম ভিডিও বানাতে পারলাম না। যেটুকু ভিডিও বানাইছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা প্রতিদিন যা কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি, আবারও বলতেছি। তো আমাদের গরুগুলো দাঁড়ে আছে, খাবার খেয়ে নিছে, খাবার দিতে হবে। তো এই ছোট বাছুরটাকে দিছি, এখন হয়তো এগে খাবে। আমি গামলাটা নিয়ে এখন গরুর ঘরতে যাব, একটু পরে খাবার দিব। দুপুরে পানি টানি খাওয়াইছি, খেয়ে নিছে ওরা। তো আচ্ছা, তো এখানে নুসরাতের ঘরের কাপড়গুলো আনে রাখছি। একটা সময় ছিল একটাই বিছানার চাদর ছিল, সেটাই ধুয়ে আবারও শুকায়ে আবারও বিছানাতে বিছাই দিতে হয়েছে। অনেকই কষ্ট ছিল। তো আল্লাহ দিন হয়তো বা ধীরে ধীরেই ঘুরাবে। আল্লাহ যার কপালে যতটুকু সুখ লিখে রাখছে তার ততটুকুই হবে। তো এগুলা এখানে রাখছি, পরে গোছাই নেই। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বাসার উপরে জামা কাপড় বিক্রি করতে আসছিল একটা চাচা। তো ফারিয়ার আম্মু ভাবি আমাকে ডেকে বলল, সুইটি নিবি নাকি জামা কাপড়? তো ভাবিও দুইটা নিছে, আরও ভাবি দুইটা নিছে। তো আমরা গরিব মানুষ, সামর্থ্যের মধ্যে যেটুক হয়েছে কম দাম পাইছি, তো এই দুইটা জামা কিনছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা জামা, এটা রন্না, এটাও জামা, এটা রন্না। তো যাই হোক, আমাদের অল্প টাকা, আমরা অল্পতেই খুশি। কম দামে পাইছি, নিছি, ভাবিরাও নিছে, আমিও নিছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন। তো আমি নতুন, আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।